আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে একদম ঘরোয়াভাবে যে কাতল মাছ বা বড় যে কোনো মাছ আমাদের বাসায় আমার আম্মু কীভাবে রান্না করে ওইটা দেখেই শেখা। তো আজকে প্রথমবারের মতো এক্সপেরিমেন্ট করলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ এই রান্নাগুলো খুব একটা দেখানো হয় না বা ভিডিও করা হয় না, যেহেতু এটা করছি। এজন্য প্রথমে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছটা মেখে সাদা তেলে ভেজে নিচ্ছি। চুলার হিট মাঝারি আঁচে রেখে মাছগুলো ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিব, এবং এতে করে মাছ প্রায় 40%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। এরপরে ওই একই তেলের মধ্যে আমি জাস্ট কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে তার মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। আমি গুঁড়া মশলা অ্যাড করার আগে পানি অ্যাড করে নেই, না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যায়। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলো সব দিয়ে এখন আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে এটা দিয়ে দিয়েছি, এতে করে গ্রেভিটা খেতে ভালো লাগবে। যখন এটা ভালো করে কষানো হয়ে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে, এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে এর মধ্যে মাছগুলো দিয়ে রান্না করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। যখন পানিটা ফুটে উঠছে এর মধ্যে মাছগুলো দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি উপর থেকে দিয়ে দিয়েছি। এই তো দেখেন মাছটা কিন্তু প্রায় কুক হয়ে এসছে, এজন্য তেলগুলো কিন্তু এই পাশে গুটগুট করে ফুটতেছে, মানে তেল ভেসে ওঠা মানেই মাছ প্রায় হয়ে যাওয়া। আমি এর মাঝখানে 2-1 বার মাছগুলো নেড়েচেড়ে দিয়েছি, আর এইটার টেস্ট কিন্তু পুরো অসাধারণ ছিল। আপনাদেরও ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আগামী দিনগুলোতেও এরকম পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।